তো বাবাজিরা বলতেছিলাম এই কালেমাগুলোর ফজিলত কত বেশি। এই কালেমাগুলোর একটি কালেমা হলো সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আরে বাবা, এই কালেমাগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, মিজানের পাল্লায় ওজন বেশি। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা এই কালেমাগুলোর জিকির করতেন। সাহাবায়ে কেরাম এই কালেমাগুলোর জিকির করতেন, তাবিঈন এই কালেমাগুলোর জিকির করতেন, তাবিঈনরা এই কালেমাগুলোর জিকির করতেন। আরে বাবা, নবীজি নিজে যেমন এই কালেমাগুলোর আমল করতেন, নবীজি নিজের বিবিদেরকে এই কালেমার আমল শিখাইতেন, নিজের মেয়েদেরকে এই কালেমাগুলোর আমল শিখাইতেন, নিজের বোনদেরকে এই কালেমাগুলোর আমল শিখাইতেন। কেন? এই কালেমাগুলো বেশি বেশি বারবার পাঠ করে একজন মানুষ যেন দুনিয়া থেকে আখিরাতের জন্য বেশি বেশি সওয়াব তথা পুঁজি অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাস লেখে বিভিন্ন আমলের দ্বারা বোঝা যায়, সংক্ষেপে বলতেছি, যে নবীজি নিজের আপনজনদেরকে কালেমাগুলোর আমল শিখাইতেন। যেমন এক বর্ণনা আসছে, লম্বা একটা ঘটনা প্রসঙ্গে মূল কথা বলতেছি। নবীজি নিজের সবথেকে আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার থেকে দামি কোনো নারী নেই। বাবাজিরা, যুবক ভাইরা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন জান্নাতি নারীদের সর্দারিনী, প্রধানমন্ত্রী। যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন জান্নাতি যুবকদের সর্দার। হাসান হোসেনের মা যে ফাতেমা হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। এতগুলো দামি সার্টিফিকেট থাকা সত্ত্বেও নবীজি ওনাকে এই কালেমার আমল শিখিয়ে দিয়েছেন। লম্বা একটা ঘটনা প্রসঙ্গে নবীজি বললেন, হে ফাতেমা, আমি তোমাকে 3টি কালেমা শিখিয়ে দিয়েছি, তুমি যদি পারো এই 3 কালেমার আমল ঘুম যাওয়ার আগে আমল করে ঘুমাবা। নাম্বার 1, ঘুম যাওয়ার আগে তুমি সুবহানাল্লাহ 33 বার পাঠ করে ঘুমাবা। নাম্বার 2, আলহামদুলিল্লাহ ঘুম যাওয়ার আগে 33 বার পাঠ করে ঘুমাবা। নাম্বার 3, আল্লাহু আকবার ঘুম যাওয়ার আগে 34 বার পাঠ করে ঘুমাবা। এতে লাভ হবে কি? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কেউ যদি এই 3 কালেমার আমল করে ঘুমায়, এর 2টা লাভ, একটা হলো দুনিয়ার লাভ, আরেকটা হলো আখিরাতের লাভ। দুনিয়ার লাভ কি? মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কোন পুরুষ অথবা নারী যদি ঘুম যাওয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল করে ঘুমায়, এই মানুষটা সারাদিনে যতই কাজকর্ম করুক না কেন, যতই তার মধ্যে কষ্ট আর ক্লান্তি আসুক না কেন, এই 3 কালেমার বরকতে আল্লাহ তার সারাদিনের সমস্ত কষ্ট আর ক্লান্তি আল্লাহ অবশ্যই দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই না, শুধু মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কেউ যদি 3 কালেমার আমল করে ঘুমায়, পরের দিন কাজ করার জন্য যত শারীরিক শক্তির প্রয়োজন আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ওই শারীরিক শক্তিও আল্লাহ তাকে দান করবেন। এটা হলো দুনিয়ার লাভ। কিন্তু আখিরাতের লাভ কি? আল্লাহর নবী কোনো আমল তো শুধু দুনিয়ার লাভের জন্য শেখান নাই, আখিরাতের জন্যই তো শিখিয়েছেন। আখিরাতের লাভ কি? অপর হাদিসের মধ্যে নবীজি বলেন, ও আমার উম্মতরা ভালো করে শোনো, তোমাদের জন্য ছোট ছোট 2টি আমল আছে। আমল 2টি ছোট, আমল 2টি সহজ, কিন্তু আমার উম্মতের যে কোনো পুরুষ যে কোনো নারী নিয়মিত এই 2টি আমল করবে, এই 2 আমলের বিনিময়ে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, যুবক ভাইরা, সংক্ষেপে বলতেছি, এই 2 আমলের মধ্যে 1 নম্বর আমল নবীজি বলেন, তুমি যদি পারো প্রত্যেক ফরজ নামাজের পরে সর্বনিম্ন সুবহানাল্লাহ 10 বার পাঠ করো, আলহামদুলিল্লাহ তুমি সর্বনিম্ন 10 বার পাঠ করো, ঘুম আল্লাহু আকবার তুমি ফরজ নামাজের পরে সর্বনিম্ন 10 বার পাঠ করো। 1 নম্বর আমল। বাবাজিরা, আপনারা আবার বলতে পারেন, হুজুর আমরা তো ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ পড়ি 33 বার, আলহামদুলিল্লাহ পড়ি 33 বার, আল্লাহু আকবার পড়ি 34 বার, পড়েন কি বলেন না? আরে বাবা, আপনারা কেন, আমি নিজেও পড়ি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুকরিয়া দান বলতেছি। আজকে আসর নামাজের পরে আমি এই আমল করেছি, আপনারাও অনেকে হয়তো করেছেন। আমি মন থেকে দোয়া করে নিয়ত করেন, আল্লাহ যেন সবাইকে কিয়ামত পর্যন্ত এই আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কিন্তু এই 33 বারের ফজিলত হলো ভিন্ন। সেটা কি? নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দী যদি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 34 বার পড়ে, একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবীজি বলেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দী
যদি ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এটা যদি একবার পরে, নবীজি বলেন আমলটা এত দামি, এত দামি, ওই বান্দাবাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই আমলের বিনিময়ে আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 33 বারের ফজিলত। আলহামদুলিল্লাহ। আল হিকমা কওমি মাদ্রাসা পাকুটিয়া এর উদ্যোগী 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন ও দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, ওমর পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটি দ্বীনী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে আমাদের উলামায়ে কেরামদেরকে আল্লাহ কোরআন সুন্নাহর কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। বাকি লোকদেরকে অংশগ্রহণ করে কোরআন সুন্নাহর কিছু আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন এক প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, যেই প্রতিষ্ঠান হলো কোরআনী প্রতিষ্ঠান, দ্বীনী প্রতিষ্ঠান, যেই জায়গার মধ্যে আসমানি ইলম আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়। আর আসমানি সমস্ত ইলমের মূল এবং খোলাসা হলো, মূল মতন হলো কোরআন কারীম। আর এই কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ যেমন দামি, তার কালাম কোরআনও তেমন দামি। আল্লাহ যেমন ইজ্জতওয়ালা, তার কোরআন এটাও ইজ্জতওয়ালা। এবং এটা বাস্তবতা যে কোরআন যেমন দামি, আল্লাহ যেমন দামি, কোরআনও তেমন দামি। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে এরাও দামি, কোরআনকে যারা মহব্বত করে এরাও দামি, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে এরাও দামি, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনওয়ালাকে যারা ভালোবাসে এরাও দামি। মুহতারাম হাজিরিন, আমরা এই কোরআনী প্রতিষ্ঠানে এবং এদের নাকে, এদের আয়োজনে কেন আসি, কেন বসি, এদের সাথে সঙ্গ আমরা কেন দেই, কেন দিব? কারণ হলো মুহতারাম হাজিরিন, এই কোরআনের বাস্তবতা এইটা, নিয়ম এইটা যে যারাই এই কোরআনের সাথে সম্পর্ক রাখছে তারা দামি হয়ে গেছে, দামি হইতেছে, কিয়ামত পর্যন্ত তারা দামি হবে। আমরা সকলেই জানি এই কোরআন কারীম আল্লাহ তাআলা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক মাসে আল্লাহ তাআলা এই কোরআন কারীম নাযিল করেছেন, যার কারণে এই রমজান মাস সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কোরআনের ব্যক্তিত্ব, কোরআনের ব্যক্তিগত কোনো মর্যাদা নাই। কি বলে রমজান মাসের ব্যক্তিগত কোনো মর্যাদা নাই, বরং রমজান এত দামি হয়েছে যে নবীজি বলেন রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে আল্লাহ তার আমলনামায় 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবে। রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তার আমলনামায় অন্য সময় ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবে। রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের চাঁদ ওঠার পরেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজা, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ফেরেশতা ঘোষণা করতে থাকে, ডাকতে থাকে, وينادي مناد يا باغي الخير أقبل
ويا باقي الشر أقصر ولله عتقاء من الناس নবীজি বলেন ফেরেশতা ডাকতে থাকেন, হে নেকি অন্বেষণকারীরা তোমরা অগ্রসর হও, হে পাপ অন্বেষণকারীরা তোমরা সংযত হও। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দিকে আগাও, দৌড়াও। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা গুনাহ থেকে বিরত থাকো। এই রমজান মাসে হাজারো লাখো মানুষকে আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দিয়ে দেন, পরিত্রাণ দিয়ে দেন। বাবাজিরা, যুবক ভাইরা, এই রমজান মাসের এত শ্রেষ্ঠত্ব, এত মূল্য কেন? রমজানের ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই, ব্যক্তিগত কোনো মর্যাদা নেই, বরং রমজানের এত মূল্য তার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان আল্লাহ বলেন রমজান মাস ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন কারীম নাজিল করেছি, যে কোরআন কারীম হলো ফুরকান, মানুষের জন্য হক আর বাতিলের মাঝে এই কোরআন ব্যবধান করে দেয়। এটা করণীয়, এটা বর্জনীয়, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন মানুষের জন্য হিদায়াত, পথ প্রদর্শক, মানুষের জন্য জান্নাত এবং জাহান্নামের পথ সে পরিষ্কার করে দেয়। তাহলে কি বোঝা গেল? কোরআনে কারীম রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে। বাবাজিরা, যুবক ভাইরা, এই রমজান মাস আবার এই কোরআনে কারীম আল্লাহ তাআলা যে রাত্রিতে নাজিল করেছেন ওই রাত্রির নাম হলো শবে কদর। আল্লাহ বলেন শবে কদর, আরে তোমরা জানো নাকি শবে কদরের মর্যাদা কত বেশি? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন কারীম কদরের রাত্রিতে নাজিল করেছি, লাইলাতুল কদরে নাজিল করেছি। হে আমার বান্দা বান্দীরা, লাইলাতুল কদর কি তোমরা জানো নাকি? আল্লাহ বলেন লাইলাতুল কদর এমন একটা দামি রাত, কেউ যদি এই রাত আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে হাজারো মাসের তুলনায় দামি। এর অর্থ হলো কেউ যদি শবে কদর ইবাদত করে হাজার হাজার মাস ইবাদত করার তুলনায় উত্তম আমল সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আরে বাবা, শবে কদর এত দামি হয়ে গেছে তার কারণ কি? শবে কদরের ব্যক্তিগত কোনো মর্যাদা নাই, বরং এই শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য কদরের দাম, শবে কদরের দাম এত বেশি। আরে বাবা, আমরা জানি এই কোরআন কারীম জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। এই জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। আবার তাই না, শুধু আসমান থেকে আল্লাহ যত নবী নির্বাচন করেছেন, বাছাই করেছেন, তার মধ্যে বিশেষভাবে চারজন নবীর মর্যাদা বেশি। একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো মুসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চার নবীর মধ্যে, রাসূলের মধ্যে আবার শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা আসমানে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। এই জন্য আমাদের নবীজি হলেন সমস্ত নবীদের মধ্যে ইমাম এবং সরদার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়। মুহতারাম হাজিরিন, আরে যে তাই না, শুধু নবীজিতে কথা ঘোষণা করছেন যে কোরআনের কারণে যেমন রমজান দামি হয়েছে, কোরআনের কারণে যেমন শবে কদর দামি হয়েছে, কোরআনের কারণে যেমন জিবরাইল দামি হয়েছে, কোরআন যেমন আমি নবীজি শ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, আমি নবীজি ঘোষণা করলাম ওগো দুনিয়াবাসী শোনো, তোমাদের হাজারো শ্রেষ্ঠত্ব মর্যাদা বিভিন্ন লাইনে থাকতে পারে, কিন্তু আমি নবীজি ঘোষণা করে দিলাম তোমাদের মধ্যে এই কোরআন যে পড়বে এবং পড়াবে, আমি নবীজি বলে দিলাম
কেরাম সারা পৃথিবীর ক্ষমতাওয়ালাদের তুলনায়, ধন দৌলত গাড়ি বাড়ি টাকাওয়ালাদের তুলনায় যার অন্তরের মধ্যে আমি কোরআন দান করেছি, নিজে কোরআন কারীম তেলাওয়াত করে অপরকে কোরআন কারীম শিখায়, নবীজি বলেন এরা এই পৃথিবীর মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ এবং সবথেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা উলামায়ে কেরাম জানেন খায়রুকুম, কুম শব্দটা হলো ব্যাপক শব্দ। এই কথাটা সর্বপ্রথম নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, অথচ এক একজন সাহাবীর মর্যাদা আমরা সকলেই জানি। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো সারা পৃথিবীর গাউস কুতুব ওলি আল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবী না বাবা, একজন সাধারণ থেকে একজন সাধারণ সাহাবী আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে গিয়েছেন, যে ঘোড়ার উপর সওয়ার হয়েছে, ওই ঘোড়ার নাকের মধ্যে যে আল্লাহর রাস্তায় ধুলা লেগেছে। আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হলো সারা পৃথিবীর গাউস কুতুব ওলি আল্লাহ মিলে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার সমপরিমাণ হতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, নগমার সাহাবীরা শোনো, তোমাদের ভিন্ন ভিন্ন মর্যাদা থাকতে পারে, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে আলী, তোমাদের ভিন্ন ভিন্ন মর্যাদা থাকতে পারে, কিন্তু তোমাদের মধ্যে আবার শ্রেষ্ঠ যারা কোরআন কারীম পড়ে এবং পড়ায়। সারা পৃথিবীর রাষ্ট্রপতিদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলতেছেন, তোমাদের হাজারো মর্যাদা থাকতে পারে, কিন্তু হে রাষ্ট্রপতি তোমাদের মধ্যে তারা শ্রেষ্ঠ যারা কোরআন কারীম পড়ে এবং পড়ায়। হে প্রধানমন্ত্রীরা ভালো করে শোনো, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। হে শিল্পপতিরা ভালো করে শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে দুনিয়ার হাজারো শিক্ষিতরা ভালো করে শোনো, তোমাদের হাজারো দুনিয়ার ডিগ্রি থাকতে পারে, কিন্তু শোনো, তোমাদের মধ্যে যারা কোরআন কারীম নিজে পড়ে এবং অপরকে পড়ায়, এরা হলো দুনিয়ার মধ্যে সবথেকে দামি। আরে বাবা, যারা কোরআন পড়ে এরাই শুধু দামি হয় না, বরং এদের কারণে এদের সাথে যারা সম্পর্ক রাখে, এদেরকে যারা মোহাব্বত করে, এদেরকে যারা ভালোবাসে, এরাও দামি হয়। যেমন এক হাদিস আসছে, নবী বলেন, হে বাবা মায়েরা ভালো করে শোনো, নিজের ছেলেকে নিজের মেয়েকে কোরআন শিখা নিজেকে কোনো সময় ছোট না মনে করা, বরং নবীজি বলেন মুসলমানের কোনো ছেলে বা মেয়ে যখন কোরআন কারীম নাজেরা মানে দেখে দেখে তেলাওয়াত করে, এই দেখে দেখে নাজেরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তার পিতামাতার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার একজন সন্তান দুনিয়ার ডিগ্রিধারী হয়েছে, ক্ষমতার মালিক হয়েছে, বড় ধরনের কোনো চাকরি করে, নিজেকে ধন্য মনে করে অনেক সময় বলে থাকে, এই আমার ছেলে আমার মেয়ে এত বড় চাকরি করে, জানো আমার ছেলের সম্পর্ক মেয়ের সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতির সাথে, প্রধান বিচারপতির সাথে। দেখো না, আমার ছেলে যদি ফোন করে, ফোন দেওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি ফোন ধরে, আমার ছেলে ফোন দিলে সাথে সাথে প্রধানমন্ত্রী ফোন ধরে, আমার ছেলে ফোন দিলে প্রধান বিচারপতি ফোন ধরে। আরে আমাদের দেশে না, বিদেশের অনেক বড় বড় এমপি আর মন্ত্রীরা আমার ছেলের ফোন রিসিভ করে, বাবা মা এই কথা বলে এলাকার মধ্যে ঘুরতে থাকে আর আনন্দ প্রকাশ করতে থাকে। আমি তো সাধারণ বাবা না, আমি অনেক বড় বাবা, আমি অনেক দামি বাবা, কারণ আমার ছেলের সম্পর্ক, আমার মেয়ের সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে। অথচ বাবাজিরা, যুবক ভাইরা, বলুন তো, এই দুনিয়ার প্রধানমন্ত্রী, এই রাষ্ট্রপতি, এই দুনিয়ার ক্ষমতা, যারা ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, বলুন তো এই দুনিয়ার ক্ষমতা এগুলো কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়ার গাড়ি বাড়ি, এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা এগুলো কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সকালবেলা ক্ষমতা আছে, বিকালে নাই। সকালবেলা দেখা যাইতেছে হাজারো পুলিশ তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাইতেছে, কিন্তু বিকেল বেলায় দেখা যাইতেছে আমার এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে চোরের মতো বেঁধে তাকে জেলখানায় ভরতেছে। দুনিয়ার ক্ষমতা সকালে আছে, বিকালে নাই। দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা সকালে আছে, বিকালে নাই, বিকালে আছে, সকালে নাই। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে যখন কোরআন কারীম তেলাওয়াত করতেছে, পড়তেছে, এই কোরআন কারীম যখনই তেলাওয়াত করে, বিশেষ করে অন্য সূরা না, সূরা ফাতিহা যখন একজন মুসলমানের ছেলে বা মেয়ে যখন তেলাওয়াত করতে থাকে, সমস্ত বাদশাদের বাদশা, আহকামুল হাকিমিন, জিনার রাজত্ব আগেও যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জিনার ক্ষমতার মধ্যে কোনোদিন ত্রুটি ধরবে না, কোনোদিন গুণ ধরবে না, জিনার ক্ষমতা কোনোদিন যাবে না। যিনি এত বড় ক্ষমতার মালিক, সর্বদা এক অবস্থায় আছেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার ছেলে আর মেয়ে যখন কোরআন কারীমে তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মাধ্যমে সরাসরি
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের একজন ছেলে বা মেয়ে যখন কোরআন কারীমের তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলে, কেমনে কথা বলে বাবাজিরা? আমি শুধু সূরা ফাতিহার একটু ইঙ্গিত করি, মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর সাথে কেমনে কথা বলে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে প্রথমে বলে আলহামদু। কি বলে? আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। বাবা যখন বলে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, আল্লাহ তখন তার বান্দা বান্দির সাথে কথা বলে। আল্লাহ জিজ্ঞাসা করেন, এ আমার বান্দা বান্দি, তুমি যে বললা সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, হে আমার বান্দা বান্দি বলো দেখি লিমানিল হামদ, কার প্রশংসা, কার প্রশংসা? বান্দা তখন বলে লিল্লাহ, সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য। বান্দা বান্দি যখন বলে সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ তখন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা বান্দি তুমি যে বললা আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, হে আমার বান্দা বান্দি বলো দেখি আমি আল্লাহর প্রশংসা তোমার কেন করা লাগবে? আমি আল্লাহ কি করি আমার প্রশংসা তোমার করা লাগবে? বান্দা একটু বলো দেখি। বান্দা বান্দি তখন বলে রব্বিন, আমার আল্লাহ হলেন রব। রব মানে হলো পালন করতাম। আমরা বাংলাতে বলি যিনি করেন সব তিনি হলেন রব। বান্দা বান্দি যখন বলে সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, যেহেতু আমার আল্লাহ হলেন পালন করতাম, আল্লাহ তখন বান্দাকে জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা বান্দি তুমি যে বললা আমি আল্লাহ পালন করতাম, হে আমার বান্দা বান্দি বলো দেখি আমি আল্লাহ কেমন পালন করতাম, আমার পালার যোগ্যতা কেমন, আমার পালার ক্ষমতা কেমন, আমি আল্লাহ একসাথে কয়জনকে পালতে পারি? আমি কি শুধু তোমাকে পালি না তোমার পরিবারকে পালি? আমি কি শুধু তোমার এলাকার মানুষকে পালি নাকি আরো কাউকে পালি? আমি আল্লাহর পালার যোগ্যতা কেমন, আমার পালার ক্ষমতা কেমন? বান্দা একটু বলো দেখি। বান্দা বান্দি তখন বলে রব্বিল আলামিন। আলামিন মানে হলো সমস্ত বিশ্ব জগৎ। বান্দা বান্দি বলে আল্লাহ আমার নজরের মধ্যে যত জগৎ আছে, নজরের বাহিরে যত জগৎ আছে, সমস্ত জগতের পালন কর্তা তুমি আল্লাহ। ও পাহাড়ে পর্বতের মধ্যে যত প্রাণী আছে তাদেরকেও পালো তুমি আল্লাহ। আর এই সমুদ্রের মধ্যে জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে তাদেরকেও পালো তুমি আল্লাহ। সারা পৃথিবীর মধ্যে যত জিন আর ইনসান আছে সবাইকে পালো তুমি আল্লাহ। বান্দা বান্দি যখন এইভাবে আয়াতটা তেলাওয়াত করে শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো একমাত্র ওই আল্লাহর জন্য যিনি হলেন সমস্ত বিশ্ব জগতের পালন করতাম। আল্লাহ তখন খুশি হইয়া ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ওগো ফেরেশতারা দেখো দেখো, হামিদানি আবেদি, হামিদানি আবেদি, আমার বান্দা বান্দি আমি আল্লাহর প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে এক একটা শব্দ বান্দা তেলাওয়াত করে, আল্লাহ প্রশ্ন করে, বান্দা উত্তর দেয়, আল্লাহ প্রশ্ন করে, বান্দা উত্তর দেয়। এইভাবে কোরআনের মাধ্যমে একজন মুসলমানের ছেলে বা মেয়ে, একজন মুসলমানের পুরুষ আর নারী যখনই কোরআন কারীমের তেলাওয়াত করে কেমন যেন সে সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই কোরআন কারীম এমন দামি কিতাব, পুরা কোরআন কারীম দেখা লাগবে না যে একজন মুসলমানের ছেলে বা মেয়ে যখন কোরআন কারীমের তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে সে কি পরিমাণ দামি হয়, আল্লাহর কাছে কি পরিমাণ মর্যাদা পায়, এই ছেলে আর মেয়ে আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে যায়। আরে বাবা, পুরা কোরআন দেখা লাগবে না। আরে পুরা কোরআন কারীমের সূরা ফাতিহা যদি দেখি, সূরা ফাতিহা পুরা দেখা লাগবে না। সূরা ফাতিহার প্রথম আয়াত, প্রথম আয়াত না, প্রথম শব্দ যদি তালাশ করে দেখি, প্রথম শব্দ কোন মুসলমানের ছেলে বা মেয়ে যখন তেলাওয়াত করে প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। এই শব্দের মাধ্যমে একজন মুসলমানের ছেলে মেয়ে আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে যায়, কেমন দামি হয়ে যায়। একটু নবীজির হাদিসটা শুনি। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় এবং প্রিয় কালেমা হলো চারটি। কয়টি? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা ভালো করে শোনো, আল্লাহর কাছে সবথেকে পছন্দের এবং প্রিয় কালেমা হলো চারটি। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটি কালেমা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয়। এর অর্থ হলো মুসলমানের যে ছেলে বা মেয়ে যখন এই চার কালেমা বেশি বেশি পাঠ করে, আল্লাহ ওই বান্দা
বান্দাবান্দিকে আল্লাহ তাআলা আপন এবং প্রিয় বান্দাবান্দিদের তালিকাভুক্ত করে নেন। আরে বাবা, এই 4 কালামের মধ্যে একটি কালেমা হলো আলহামদুলিল্লাহ, যেই কালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করেছেন। এর অর্থ হলো মুসলমানের কোন ছেলে বা মেয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখনই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এখনো রব্বিল আলামিন এখনো পর্যন্ত বলতে পারে নাই, মাত্রই বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে রব্বিল আলামিন বলার আগে আল্লাহ এই বান্দা বান্দিকে, এই ছেলে আর মেয়েকে আল্লাহ তার আপন এবং প্রিয় বান্দা বান্দিদের তালিকাভুক্ত করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখনো পুরা কোরআন শিখে নাই, এখনো পুরো সূরা ফাতিহা শিখে নাই, মাত্রই শিখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেখার সাথে সাথে আমার আপনার ছেলে, আমার আপনার মেয়েকে আল্লাহ তার আপন এবং প্রিয় বান্দাবান্দিদের তালিকাভুক্ত আলহামদুলিল্লাহ বলার সাথে সাথেই করে নিয়েছে। আরে বাবা, আলহামদুলিল্লাহ শব্দ পড়ার দ্বারাই আমার আপনার ছেলে মেয়ে আল্লাহর কাছে কত দামি হয়ে যায়। অপর হাদিসে নবীজি বলেন সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, আল্লাহু আকবার আযম মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উহুদিন। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা ভালো করে শোনো, মক্কা মদিনার মধ্যে যত পাহাড় আছে তার মধ্যে মদিনার ভিতরে একটি প্রসিদ্ধ পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। যিনারা হজে গিয়েছেন তারা তো নিজ চোখে দেখেছেন, যারা যান নাই আমি তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে একবারের জন্য হলো সে মক্কা মদিনার সফরের জন্য আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলে আমিন। আল্লাহর নবী বলেন, ওই মদিনার ভিতরে একটি প্রসিদ্ধ পাহাড়, যে পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। যেই পাহাড়ের ভিতরে একটি যুদ্ধ হয়েছে আমরা জানি, যেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে নবীজির দান্দার মোবারক শহীদ হয়েছে, যে যুদ্ধের মধ্যে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, জিনার কবর আজও পর্যন্ত সে উহুদের ময়দানে পড়ে আছে। হাজী সাবরা শুহাদায়ে উহুদের কবরগুলোকে জিয়ারত করে থাকেন। আল্লাহর নবী বলেন, ওই উহুদ পাহাড় এমন দামি পাহাড়, যে পাহাড়কে নবীজি বলেন উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। নবীজি বলেন উহুদ পাহাড় এমন দামি পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আমরাও সেই পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো আমার উম্মতেরা ভালো করে শোনো, ওই উহুদ পাহাড় যতই বড় হোক না কেন, যতই ভারী হোক না কেন, ওই বিশাল উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কোন বান্দাবান্দি যদি শুধুমাত্র একবার বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যদি একবার পাঠ করে, এই সুবহানাল্লাহর সব যদি এক পাল্লায় রাখা হয়, উহুদ পাহাড় যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন ওই বিশাল উহুদ পাহাড় থেকে সুবহানাল্লাহর সবের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি আযম মিন উহুদিন, আলহামদুলিল্লাহর সব উহুদ পাহাড় থেকে ভারী হবে। আল্লাহু আকবার আযম মিন উহুদিন, আল্লাহু আকবার সব উহুদ পাহাড় থেকে ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহু আযম মিন উহুদিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি শুধুমাত্র একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার আমলনামায় উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করবে। আরে বাবা, এই 4 কালেমার মধ্যে একটি কালেমা হলো আলহামদুলিল্লাহ, যে কালেমার মাধ্যমে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়েছে। এর অর্থ হলো মুসলমানের কোন ছেলে বা মেয়ে যখন সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে, যখনই বলে আলহামদুলিল্লাহ, এখন রব্বিল আলামিন শিখে নাই, বলতে পারে নাই, রব্বিল আলামিন বলার আগে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আপনার ছেলে মেয়ের আমলনামায় আল্লাহ উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, এই কালামাগুলো এত দামি, এত দামি। নবীজি কোরআনে কারিমের এক আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী শোনো, সারা পৃথিবীর মধ্যে যত সাগরের পানি আছে, সমস্ত সাগরের পানিগুলো যদি তোমাদের জন্য কালি বানিয়ে দেওয়া হয়, পৃথিবীর মধ্যে যত গাছপালা তরলতা আছে সবগুলোকে যদি তোমাদের জন্য কলম বানিয়ে দেওয়া হয়, আর সারা পৃথিবীর জিন ইনসান সকলেই মিলে যদি একসাথে এই কালি ব্যবহার করে কলমের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকো, আল্লাহ বলেন লিখতে লিখতে, আমার বরত্ব লিখতে লিখতে একদিন সমস্ত সাগরের পানি কালিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর প্রশংসা বরত্ব লেখা শেষ হবে না। কিন্তু আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 4 কালেমা একবার পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4 কালেমা একবার পাঠ করলে আল্লাহ তার আমলনামায় আল্লাহর সমস্ত প্রশংসা করার সমতুল্য সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ।
এই 4 কালেমার মধ্যে একটি কালেমা হলো আলহামদুলিল্লাহ, যে কালেমার মাধ্যমে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু হয়েছে। আরে বাবা, আলহামদুলিল্লাহ শব্দটা কত দামি, কত দামি। সূরা ফাতিহার ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দিকে আল্লাহ যদি সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করে দেন, শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান না, সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা আল্লাহ যদি কাউকে দান করে দেন, এবং পৃথিবীর মধ্যে জমির উপরে জমির নিচে যত দামি দামি সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক যদি আল্লাহ কাউকে বানিয়ে দেন, সমস্ত রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে, সমস্ত ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি পাওয়ার পরে, সব কিছু কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে দেয়, যেই পরিমাণ সব পাবে, সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ কেউ যদি একবার পাঠ করে, আল্লাহ তার আমলনামায় সমস্ত রাষ্ট্র ক্ষমতা ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার সমতুল্য সব দান করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অপর হাদিসে যেটা আসছে, তোমাদের জন্য ছোট ছোট 2টি আমল আছে, আমল 2টি ছোট, আমল 2টি সহজ, বিনিময় হিসাবে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। ওই 2 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সর্বনিম্ন 10 বার। হ্যাঁ, যারা 33 বার পরে 33 বারের মধ্যে 10 বার আদায় হয়ে যায়, কিন্তু উত্তম হলো 33 বার করে পড়ে আবার যদি 10 বার করে পড়তে পারে তাহলে বেশি ভালো, না পারলে 33 বার মধ্যে আদায় হয়ে যাবে। তাহলে 1 নম্বর আমল ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার করি। 2 নম্বর আমল নবীজি বলেন ঘুম যাওয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে 1 নম্বরে হলো ফরজ নামাজের পরে 10 বার 10 বার, আর 2 নম্বরে ঘুম যাওয়ার আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার করে, আল্লাহু আকবার 34 বার করে। বাবাজিরা, যুবক ভাইরা, বলুন তো এই আমল 2টি অনেক কঠিন না সহজ? এই আমল 2টি অনেক বড় বড় না ছোট ছোট? কিন্তু আল্লাহর নবী বলেন আমল 2টি ছোট হলো, আমল 2টি সহজ হলো, আমার উম্মতের মধ্যে এই 2 আমলকারী অনেক কম পাওয়া যাবে। তার কারণ কি? নবীজি বলেন তার কারণ হলো শয়তান তোমাদেরকে এই 2 সময় আমল করতে দিতে যাবে না। এরপরও আমার উম্মতের যে কোনো পুরুষ যে কোনো নারী শয়তানের সাথে মোকাবেলা করি এই 2টি আমল নিয়মিত করবে। আল্লাহর নবী বলেন আমল 2টি ছোট হলো, আমল 2টি সহজ হলো, যারা করবে বিনিময় হিসাবে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আমল নবীজি নিজের মেয়েকে শিখাইতেন। বাবাজিরা, যুবক ভাইরা, আমল শুধু নবীজি নিজের মেয়েকে শিখান নাই, ইতিহাস লেখে নবীজি নিজের ঘরের বিবিদেরকে আমল শিখাইতেন। যেমন নবীজির একজন স্ত্রী ছিল, যার নাম ছিল হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিল? জুয়াইরিয়া। উম্মাহাতুল মুমিনিন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা ঘটনা, মূল কথাটা বলতেছি। উনি বলেন একদিন ফজরের নামাজের সময় আমি জুয়াইরিয়া ঘরে ফজরের নামাজ আদায় করে জায়নামাজে বসে বসে জিকির আজকার করতেছিলাম। আল্লাহর নবী আমাকে জায়নামাজে রেখে নবীজি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে ফজরের নামাজ আদায় করে নামাজের পরে দিনের বিভিন্ন কাজকর্ম করে নবীজি ইশরাকের নামাজের পরে চাশতের নামাজের পরে কিতাবে লিখছে প্রায় দুপুরের দিকে নবীজি ঘরে ফিরলেন। প্রায় দুপুরের দিকে নবীজি যখন ঘরে ফিরলেন, নবীজি দেখতেছেন ওনার স্ত্রী হযরতে জুয়াইরিয়া ওই প্রায় দুপুর পর্যন্তই জায়নামাজে বসে বসে আমল করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, ওগো জুয়াইরিয়া, কি ব্যাপার? আমি যখন ফজরের সময় বের হয়ে গেলাম তখন তোমাকে দেখলাম জায়নামাজে, এখন আবার প্রায় দুপুরে যখন ঘরে ফিরলাম এখনো দেখতেছি তোমাকে জায়নামাজে। আচ্ছা জুয়াইরিয়া, তুমি যে ফজরের সময় জায়নামাজে বসেছিলাম, তুমি কি ওই একই বাসায় এখন প্রায় দুপুর পর্যন্ত জায়নামাজে বসে আছো নাকি? হযরতে জুয়াইরিয়া বলেন, ওগো নবীজি, হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই ফজর থেকে এখন প্রায় দুপুর পর্যন্ত একই বাসায় জায়নামাজে বসে বসে আমল করতেছি। আল্লাহর নবী তখন বললেন, ওগো জুয়াইরিয়া, ভালো করে শোনো, আমি ফজরের নামাজের পরে এত লম্বা সময় বসেছিলাম না, কিন্তু ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দামি দামি 4টি কালেমা আছে, আমি ওই দামি 4টি কালেমা 3 বার পাঠ করেছি। আল্লাহর নবী বলেন, ওই দামি 4টি কালেমা 3 বার পাঠ করার বিনিময় তুমি ফজর থেকে প্রায় দুপুর পর্যন্ত জায়নামাজে বসে বসে আমল করে যে পরিমাণ সওয়াব পেয়েছো, আমি এই 4 কালেমা 3 বার পাঠ করার বিনিময় আল্লাহ আমার আমল নামায় তোমার থেকে বেশি সওয়াব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হলো নবীজি নিজে দামি আমল করেছেন, এবার ঘরের বিবিকে দামি আমল শিখিয়েছেন, আমাদেরকে বুঝাইতেছেন ও পুরুষরা ভালো করে শোনো, আমল শুধু নিজে করলে চলবে না, তোমার ঘরের বিবিদেরকে আমল শিখাও। কারণ তোমার যেমন কবর আছে, পুলসিরাত আছে, হাসরের ময়দান, জান্নাত আর জাহান্নাম আছে, তোমার বিবির সামনেও আছে। তোমার কবরে তোমার বিবি যাবে না, তোমার বিবির কবরে তুমি যাবে না, কোনো সন্তানের কবরে কোনো বাবা মা যায় না, বাবা মায়ের কবরে কোনো সন্তান যায় না। যার যার কবরে যেমন তাকেই যাওয়া লাগে, আখিরাতের পুঁজি যার যারটা তাকে অর্জন করা লাগবে। এই জন্য নবীজি নিজে আমল করেছেন, এবার ঘরের বিবিকে আমল শিখাইতেছেন, আমাদেরকে বুঝাইতেছেন ও পুরুষরা তোমরা নিজেরাও আমার কাছ থেকে আমল শিখে নিজেরাও করো, ঘরের বিবিদেরকে শিখাও। এরপরে নবীজি ওই দামি 4টে কালেমা যা নিজে আমল করেছেন, নবীজি নিজের বিবিকে শিখাইতেছেন। ওই দামি 4টে কালেমা কি? আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তাদের জন্য বলতেছি। হ্যাঁ, ওই 4টে কালেমা নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি 1 নাম্বার, ওয়া রিযা নাফসিহি 2 নাম্বার, ওয়া জিনাতা আরশিহি 3 নাম্বার, ওয়া মিদাদা কালিমাতিহি 4 নাম্বার। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দী যদি ফজরের নামাজের পরে এই দামি 4টে কালেমা যদি 3 বার পাঠ করে, আল্লাহ তার আমল নামায় ফজর থেকে প্রায় দুপুর পর্যন্ত যায় নামাজে বসে বসে আমল করার সমতুল্য সব দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, নবীজি শুধু নিজের মেয়েকে আমল শিখান নাই, নবীজি শুধু নিজের বিবিদেরকে আমল শিখান নাই, বরং ইতিহাস লেখে নবীজি নিজের ঘরের বোনদেরকে আমল শিখাইতেন। যেমন নবীজির একজন চাচাতো বোন ছিল, যার নাম ছিল হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম ছিল? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজিরা, যুবক ভাইরা, আমি যে দু একটা আমলের ঘটনা বলতেছি, এই ঘটনাগুলো আপনাদের কঠিন কোনো কিতাব বুখারী আর মুসলিম আর তিরমিজি আপনাদের খোঁজা লাগবে না। আপনাদের ঘরে বা মসজিদে যদি ফাজাইলে আমল নামক কোনো কিতাব থাকে, এই কিতাবের মধ্যে একটি অধ্যায় আছে ফাজাইলে জিকির। এই ফাজাইলে জিকিরের মধ্যে এই ঘটনাগুলো, এই আমলগুলো সেখানে লেখা আছে। সেখানে এই ঘটনা লেখা আছে, নবীজির চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ওগো নবীজি আমাকে সহজ কোনো আমল শিখিয়ে দেন। বাবাজিরা, যুবক ভাইয়েরা, নবীজি তখন এই কথা বলেন নাই, ওগো উম্মে হানি, কেন? আমার মতো ভাই থাকতে তোমার কোনো টেনশন নাই, তোমার আমলের প্রয়োজন নাই। না, নবীজি তা বলেন নাই, বরং নবীজি বললেন, ওগো উম্মে হানি, আমি তোমাকে সহজ সহজ 4টে কালেমা শিখিয়ে দিছি। তুমি যদি পারো এই 4 কালেমার প্রত্যেক কালেমা তুমি দৈনন্দিন 100 বার করে পাঠ করো। কতবার করে? এই 4 কালেমার মধ্যে 1 নম্বরে নবীজি বলেন, তুমি যদি পারো সুবহানাল্লাহ 100 বার পাঠ করো সারাদিনে, আলহামদুলিল্লাহ তুমি 100 বার পাঠ করো, আল্লাহু আকবার তুমি 100 বার পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি 100 বার পাঠ করো। সাথে সাথে নবীজির ফজিলত বলে দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দী যদি সারাদিনে 100 বার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ তার আমলনামা 100 আরবি গোলাম আজাদ করার সমতুল্য সব দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি 100 বার পাঠ করো আলহামদুলিল্লাহ। কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ তার আমলনামা 100 ঘোড়া যুদ্ধের আসবাব সহ যুদ্ধের ময়দানে দান করে দেওয়ার সমতুল্য সব দিবেন। নবীজি বলেন, তুমি 100 বার পাঠ করো আল্লাহু আকবার। কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহ তার আমলনামা 100 উট কুরবানি করার সমতুল্য সব দিবেন। নবীজি বলেন, তুমি 100 বার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ তার জন্য সব দ্বারাই পরিপূর্ণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীজি যেমন নিজের মেয়েকে আমল শিখিয়েছেন, বিবিদেরকে আমল শিখিয়েছেন, নবীজি নিজের বোনদেরকে আমল শিখিয়েছেন, কিন্তু মজার বিষয় হলো নবীজি যেমন ফরজ শিখিয়েছেন, ওয়াজিব শিখিয়েছেন, সুন্নত মুআক্কাদা শিখিয়েছেন, সাথে সাথে নবীজি নফল আমলও শিখিয়েছেন। কারণ কি? নফল আমল শিখাইতে গিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাগুলো কেন শিখাইলেন? কারণ হলো এই কালেমাগুলো সহজ হলো, ছোট হলো, মিজানের পাল্লায় ওজন বেশি, কালেমাগুলো আল্লাহর কাছে প্রিয় বেশি।
এই জন্য নবীজি নিজে আমল করেছেন, আপন জনদেরকে শিখিয়েছেন। তাই না শুধু বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে যত হক্কানি পীর মাশায়েখগণ আছেন ওনারাও তাদের মুরিদদেরকে এই আমল শিখিয়ে থাকেন এবং গ্যারান্টি দিয়ে বলেন, এই কথা বলেন, তোমরা যারা পারো এই 4 কালেমার সাথে আরো 2টি কালেমা মিলে সকালবেলা 6 কালেমার আমল সকালবেলা 600 বার করো, বিকালবেলা 600 বার করো। আল্লাহ ওয়ালারা গ্যারান্টি দিয়ে বলেন, বিশ্বাস না হয় 20 দিন 25 দিন 1 মাস আমল করে দেখো। কেউ যদি সকাল বিকাল 600 বার করে নিয়মিত আমল করতে পারে, এই মানুষটার অন্তরে যত দুশ্চিন্তা পেরেশানি টেনশন আছে, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশন আল্লাহ অবশ্যই দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা গ্যারান্টি দিয়ে বলেন যে 6 কালেমার আমল সকালবেলা 600 বার করো, বিকালবেলা 600 বার করো, আমল করে দেখো, তোমার অন্তরে যত দুশ্চিন্তা পেরেশানি টেনশন আছে, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশন আল্লাহ অবশ্যই দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই 6 কালেমার মধ্যে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ কতবার? 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দরুদ শরীফ 100 বার। আবার বলছি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বরে যে কোনো ইস্তিগফার 100 বার, 6 নম্বরে যে কোনো দরুদ শরীফ 100 বার। আল্লাহ ওয়ালারা গ্যারান্টি দিয়ে বলেন, কেউ যদি নিয়মিত এই 6 কালেমার আমল সকাল সন্ধ্যা 600 বার করে নিয়মিত করতে পারে, এই মানুষটার অন্তরে যে দুশ্চিন্তা পেরেশানি টেনশন আছে, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি টেনশন দূর করে দিয়ে আল্লাহ তার অন্তরের মধ্যে অবশ্যই প্রশান্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, জিকিরের দ্বারা অন্তর থেকে অশান্তি দূর হয়ে যায়, অন্তরের মধ্যে প্রশান্তি আসে। এটা কোনো মুফতি সাহেবের কথা না, এটা কোনো বড় হুজুরের কথা না, এটা কোনো পীর সাহেবের কথা না। জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে, এটা শুধু নবীদের কথা না, বরং জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে, এটা হলো সরাসরি আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ নিজে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ওগো দুনিয়াবাসী, তুমি মনে করছিস ক্ষমতার মালিক হলে শান্তি পাবা, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হলে শান্তি পাবা। আল্লাহ বলেন, দুনিয়ার সব কিছু পেয়ে গেলা কিন্তু শান্তি পাইলা না। তার কারণ কি? আল্লাহ বলেন, তার কারণ হলো শান্তি আর অশান্তি বন্টন করি আমি আল্লাহ। আমি আল্লাহ বলে দিলাম, আমার যে বান্দা বান্দি যত বেশি আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, যুবক ভাইরা, আমি বলতেছিলাম কোরআন কারীম কেমন দামি কিতাব। মুসলমানের কোন ছেলে বা মেয়ে যখন কোরআন কারীমে তেলাওয়াত করে, সূরা ফাতিহা যখন পড়ে, এই সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আমি যে জিকিরের যত ফজিলত বললাম, এই জিকিরের মধ্যে একটি শব্দ হলো আলহামদুলিল্লাহ। মুসলমানের কোন ছেলে বা মেয়ে যখন এই সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে, যখনই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে এই সমস্ত ফজিলত, এই মর্যাদা আল্লাহ তার আমলনামার সাথে সাথে অবশ্যই দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে আসমানে ইলম শিখিয়া কিছুতেই যেন দামি, কিছুতেই যেন নিজেদেরকে বেদামি না মনে করি, নিজেদের মন যেন কিছুতেই ছোট না মনে করি। এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানদেরকে কোরআন শিখিয়া, আসমানে ইলম শিখিয়া নিজেদেরকে ধন্য মনে করতেন, নিজেদেরকে দামি মনে করতেন। যুবক ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, আমরা তো এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেমন নবীজি যারা কোরআন পড়ে, আসমানে ইলম যারা শিখে, এদেরকে যেমন নবীজি শ্রেষ্ঠ বলেছেন, তাই না? শুধু এক হাদিস আসছে, নবীজি বলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, ভালো করে শোনো, একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা কত বেশি, একজন হাফেজ আসমানে ইলমওয়ালার মর্যাদা কত বেশি। নবীজি বলেন, আমি নবীজির মর্যাদা যেমন সমস্ত সাহাবায়ে কেরামের তুলনায়, সাধারণ থেকে সাধারণ সমস্ত সাহাবায়ে কেরামের তুলনায় আমি নবীজির মর্যাদা যেমন অনেক বেশি, সাধারণ হাজারো আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তার থেকে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা তো এই কথা গ্যারান্টি দিয়ে বলি, আমরা তো আনন্দের সাথে বলতে পারি যে এই আসমানে ইলমওয়ালাদেরকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাওয়ালাদেরকে, টাকাওয়ালাদেরকে, গাড়ি বাড়িওয়ালাদেরকে এই আসমানে ইলমওয়ালারা, কোরআনওয়ালারা কানে দেরা উঠাইতেছে, বসাইতেছে, এবং সারা পৃথিবীর ক্ষমতাওয়ালারা এদের কারণে, এদের ইশারায় কানে ধরতে
কানে ধরে উঠতে আর বলতে এরা দেখবেন বাধ্য হয়ে যায়। কেন বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনারা বলতে পারেন হুজুর এটা কেমন কথা যে একজন হাফেজের ইশারায়, আলেমের ইশারায় পৃথিবীর ক্ষমতাওয়ালারা কানে ধরে উঠে আর বসে, এই কথাটা হুজুর কেমন কথা হলো? কথাটা একটু বাড়াবাড়ি হলো না? না 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 না, আরে বাবা, আমি এক সময় এই ঘাটাইলে আসার আগে আমাদের ঘাটাইলে একটা ক্যান্টনমেন্ট আছে। এই ক্যান্টনমেন্টের যিনি প্রধান ওনাকে জিউসি বলা হয়। আর এই জিউসি হলো 3 ক্যান্টনমেন্টের প্রধান, ময়মনসিংহ, যমুনা আর ঘাটাইল। এই 3 ক্যান্টনমেন্টের প্রধান অফিসার জিউসি, উনি ঘাটাইলে থাকে। তো আমি এই ঘাটাইলে আসার আগে এই ক্যান্টনমেন্টে যে বড় মসজিদ, গিরিশন মসজিদ বলে, এই মসজিদে একাধারে 7-8 বছর আমি তারাবি পড়েছি। তো ওই সময় যিনি অফিসার ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, ইশতিয়াক আহমদ সাহেব, প্রথম দিকে উনি নামাজের পরে মাঝে মধ্যে আমাদের সাথে হাফিজ সাহেবদের সাথে মুসাফা করতেন। তো মাঝে মধ্যে দোয়া চাইতেন, বলতেন হুজুর আমার জন্য দোয়া করেন। তো একদিন আমি বলছি স্যার আপনি আমার জন্য দোয়া করেন। তো আমাদের দিকে তাকে উনি বলতেছেন, আরে আপনার আবার কোন জিনিসের অভাব, আপনার আবার দোয়া চাওয়ার আগে? তো উনি মাঝে মধ্যে আমাদেরকে ওনার জিউসি বাংলাতে দাওয়াত করতেন ওনার বাসায়। তো একদিন দাওয়াতের পরে, খাওয়ার পরে, রাত্রিতে তারাবির নামাজের পরে খাওয়ার পরে বসে বসে গল্প করতেছি। তো উনি আমারও দোয়া চাইলেন। তো আমি বললাম স্যার আপনিও দোয়া করেন। তো তখন উনি বলতেছেন, দেখেন আমি যে বলছি আপনার আবার কিসের দোয়ার প্রয়োজন, কোন জিনিসের অভাব? দেখেন আল্লাহ আপনাকে কেমন পাওয়ার দিছেন। আমি একজন জিউসি, আমি 3 ক্যান্টনমেন্টের প্রধান, আমার কলমের ইশারায় সৈনিক না অফিসারদের পর্যন্ত চাকরি চলে যেতে পারে। কিন্তু দেখেন আমার মতো হাজারো অফিসার, আমাদের মতো হাজারো অফিসাররা আমরা যখন মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে আপনার মতো হাফেজের পিছনে, আলেমের পিছনে যখন দাঁড়াই, আমি জিউসি এই কথা বলতে বাধ্য হয়ে যাই, ইক্তিদাইতু বিহাযাল ইমাম, আমি এই ইমামের ইক্তিদা করতেছি। বাবাজিরা, যুবক ভাইয়েরা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত উঠায়, কান ধরে, জিউসি সাহেব সাথে সাথে সেও হাত উঠায় কান ধরে। একজন এমপি সাহেব পিছনে থাকলে সেও কান ধরতে বাধ্য হয়, একজন শিল্পপতি সেও পিছনে থাকলে কান ধরতে বাধ্য হয়। হাফেজ সাহেব যখন রুকুতে যায় সেও রুকুতে যায়, হাফেজ সাহেব যখন সেজদায় যায় সেও সেজদায় যায়। বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই পাওয়ার একজন ইমাম সাহেবকে কেন দেওয়া হয়েছে? তার দুনিয়ার ক্ষমতা আছে এই জন্য না, তাকে আল্লাহ কোরআন দান করেছেন এই জন্য, তার দুনিয়ার চেহারা ভালো এই জন্য না, আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দান করেছেন এই জন্য, দুনিয়ার গাড়ি বাড়ি আছে এই জন্য ক্ষমতা না, বরং আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দান করেছেন। এই কোরআনের কারণে পাওয়ার আল্লাহ দিয়েছেন। সারা পৃথিবী তাদের সামনে উঠতে বসতে, তাদের ইশারা উঠতে বসতে বাস্তবে তারা বাধ্য হয়ে যায়। ঠিক কিনা মুহতারাম হাজিরিন, আমরা তো এই কথা যেমন বলি যে সারা পৃথিবীর ক্ষমতাওয়ালাদেরকে, গাড়ি বাড়িওয়ালাদেরকে আল্লাহ যেমন এদের অনুগত বানাই দিয়েছেন, তাই না শুধু আসমানি শিক্ষা এমন এক শিক্ষা, সারা পৃথিবীর সমস্ত শিক্ষার বাস্তবতা হলো এই শিক্ষিত না, এদের বয়স যখন বাড়তে থাকে আমরা দেখি এদের দিন দিন দাম এদের কমতে থাকে। একমাত্র আসমানি শিক্ষা, একজন হাফেজ, একজন আলেম, একজন আল্লাহওয়ালা, এদের বয়স যখন বাড়তে থাকে বয়সের সাথে সাথে এদের দাম কমে না, বরং এদের বয়সের সাথে সাথে এদের দামও বাড়তে থাকে। ঠিক না? কেমনে? মনে করেন যার কারণে অনেক সময় না বোঝার কারণে আমাদের অনেক শিক্ষিত ভাইয়েরা তারা যখন তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেয়, আলহামদুলিল্লাহ এখন তো এমন একটা পরিবেশ হয়ে গেছে যে আমার ঘাটাইলে আমাদের বিভিন্ন জায়গায় যে মাদ্রাসাগুলোতে আছে, এই যে আমার ভাই বসে আছেন, ওনার বাচ্চা আমার মাদ্রাসায় দিছে, এবং আমার মাদ্রাসায় এমন এমন বাচ্চা আছে, বিভিন্ন মাদ্রাসায় আছে যে মা এক কলেজের প্রভাষক, বাবা আর আরেক কলেজের প্রভাষক, কিন্তু তার ছেলেকে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করছে। অনেক বড় বড় চাকরিজীবী আছে, তারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করছে। কিন্তু এরা যখন তাদের ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে, তখন কিছু তাদের বন্ধু বান্ধব আছে এদেরকে অনুৎসাহিত করে, বলে আরে তোমার এই ছেলেটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিলা, এর ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ তো অন্ধকার, এরা খাবে কি কইরা, এরা পড়বে কি, এরা তো দেশের বোঝা, এদের ভবিষ্যৎ তো চলার কোনো মাধ্যম নাই, মাদ্রাসায় দিলা মানে তোমার ছেলের ভবিষ্যৎকে অন্ধ করে দিলা। আরে বাবা, যে এই কথা বলে যে তোমার ছেলের ভবিষ্যৎকে অন্ধকার করে দিলা, আমরা বলি এই বোকা ভবিষ্যৎ কাকে বলা হয়? এই বোকা তো এই ভবিষ্যৎই বুঝে নাই। এই বোকা ভবিষ্যৎ কাকে মনে করছে? এই দুনিয়াদাররা ভবিষ্যৎ মনে করে যে একটা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দেখা যায় প্রায় 25-30 বছর পর্যন্ত তার লেখাপড়া করা লাগে। 25 বছর 28 বছর পর্যন্ত সে লেখাপড়া করে। লেখাপড়া করার পরে এই সন্তান যেগুলো লাইনে চাকরি নেই। বাবাজিরা, যুবক ভাইয়েরা, বলুন তো
একজন সন্তান 28 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত পড়াশোনা করার পরে চাকরি নেয়, কতদিন পর্যন্ত চাকরি করতে পারে? হয়তো 50 বছর, 55 বছর বা 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারে, ঠিকই নাকি না? আচ্ছা, বয়স যখন 50 বা 55 বা 60 যখন হয়ে যায়, এই যে মাঝখানে 30 বছর, 35 বছর বা 25 বছর চাকরি করলো, আচ্ছা বলুন তো 60 বছর হওয়ার পরে এই মানুষটা যখন বুড়া হয়ে যায়, তখন একে সরকারে চাকরিতে রাখে না বাদ দিয়ে দেয়? বাদ দিয়ে দেয় না? কই যে এই ডাক্তার সাহেব চলবো না, কেন? এটা বুড়ো হয়ে গেছে। এই মাস্টার সাহেব চলবো না, এটা বুড়ো হয়ে গেছে। এই অফিসার, এই ডিসি সাহেব, এসপি সাহেব, এটা চলবে না, বুড়ো হয়ে গেছে। কই কেন? কই এখন মাথা ঠিক নাই, এলোমেলো কথা বলবে, চিকিৎসা ভুল চিকিৎসা দিবে। আচ্ছা, এতদিন যে সে সরকারি চাকরিগুলো এখন যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সে কেমনে চলবে? তাহলে পেনশন ভাতা জারি করে দাও, যতদিন বাইসা থাকে কমাস কম যেন খাইতে পারে, চলতে পারে, এই জন্য পেনশন ভাতা চালু করে দেয়। বাবাজিরা, যুবক ভাইরা, হুজুর চলে আসছে, আমি কথা শেষ করে দেব। তো কি করে? তাকে বাদ দিয়ে দেয়। আমাদের দুনিয়ার বোকারা ভবিষ্যৎ মনে করছে কাকে? এই যে 30 বছর বয়স থেকে নিয়ে 60 বছর বয়স পর্যন্ত 30 বছর অথবা 25 বছর চাকরি করবে, এটাকে ভবিষ্যৎ বানিয়ে নিছে। অথচ বাবাজিরা, যুবক ভাইরা, এটাকে ভবিষ্যৎ বলা হয় না, ভবিষ্যৎ বলা হয় মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পরে, মৌতের পরে যে জিন্দিগির শুরু আছে, শেষ নাই, ওই জিন্দিগি হলো আসল ভবিষ্যৎ। হ্যাঁ, এই বোকারা এই দুনিয়ার 60 বছর, দুনিয়ার 30 বছরের জিন্দিগিকে ভবিষ্যৎ বানিয়ে নিছে। আরে বাবা, একজন সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আমরা বলি এরা লেখাপড়া করে 20 বছর 25 বছর পর্যন্ত। লেখাপড়া করার পরে এরা যখন দুনিয়াতে দিনের কোনো কাজ করতে থাকে, একজন হাফেজ আলেম, এর বয়স যখন 40 হয়, যখন 50 হয়, 60 হয়, বলুন তো একজন ইমাম যখন মুরব্বী হয়ে যায়, হাফেজ যখন মুরব্বী হয়ে যায়, একজন আলেম আল্লাহওয়ালা যখন মুরব্বী হয়ে যায়, এর বয়স বাড়ার সাথে সাথে এর দাম কি কমে না বাড়ে? একজন আল্লাহওয়ালার বয়স যখন বাড়ে, দাম কমে না বাড়ে? আরে বাড়ে। কেমন বাড়ে? আমরা তো দেখি আমার কাছে এক শিল্পপতি একদিন এসে বলতেছে, হুজুর আজকে আমার জীবনটা ধন্য। কি ব্যাপার? আপনি এত টাকার মালিক, এত বিল্ডিং এর মালিক, আপনার এত কিছু আছে, কোনোদিন বললেন না আপনার জীবন ধন্য। আজকে কি পেয়ে গেছেন যে জীবন ধন্য হয়ে গেছে? বলতেছে, হুজুর আমি না আমাকে একজন বুজুর্গের সাথে অনেক দিন যাবত ইচ্ছা করি তার সাথে একটু দেখা করব, একটু মুসাফা করব, পারি না। হুজুর আজকে তার সাথে আমি মুসাফা করছি, মুসাফার পরে আমার মন বলতেছে আমার জীবন ধন্য। একজন আল্লাহওয়ালা যখন আসে, আমরা তাকে দেখার জন্য পাগল হয়ে যাই, তার সাথে মুসাফা করার জন্য পাগল হয়ে যায়, তাকে একটু হাদিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কেন? ওই আল্লাহওয়ালার দুনিয়ার কোনো ক্ষমতা আছে এই জন্য না, তার অন্তর মধ্যে আল্লাহ আসমানি ইলম কোরআন দান করেছে। একজন তাকে দেখার জন্য, হাদিয়ে দেওয়ার জন্য আমরা যখন আল্লাহওয়ালাদেরকে মাদ্রাসায় নিয়ে আসি, ঘরের মধ্যে আঁকড়ে রাখি, যখন মনে হয় মানুষ পাগল হয়ে যায়, তো হুজুর একটু দেখার সুযোগ করে দেন, একটু মুসাফা করার সুযোগ করে দেন, হুজুরের সামনে একটু বসার সুযোগ করে দেন, মনে হয় ঘর ভেঙে ফেলবে। বাবাজিরা, যুবক ভাইরা, এটা আসমানি ইলমের বৈশিষ্ট্য। দুনিয়ার ইলমের বৈশিষ্ট্য হলো এরা যখন বয়স বাড়ে এদের দাম কমে, কিন্তু আসমানি ইলমের বৈশিষ্ট্য হলো এদের বয়স যেমন বাড়তে থাকে, সাথে সাথে আল্লাহ তাআলা এদের দামও বাড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে শেষ করে দিই, বাবাজিরা, যুবক ভাইরা, দাম শুধু দুনিয়াতে না, নিজেরা দামি হয় না, বরং মৌতের পরে আসল দাম শুরু হয়। মৌতের পরে নিজেরা যেমন জান্নাত পায়, জান্নাতের নিয়ামতের মালিক হয়, নিজের হাজারো বংশের মানুষকে, বাবা মাকে, আপনজনকে, পৃথিবীর কোনো ক্ষমতাওয়ালার যে পাওয়ার নাই, পৃথিবীর কোনো শিক্ষাওয়ালাদের যে পাওয়ার নাই, আল্লাহ আসমানে ইলমওয়ালাদেরকে পাওয়ার দিয়েছেন। নবীজি এক হাদিসে বলেন, কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে, সবাই নিজের চিন্তায় থাকবে, আল্লাহ ওই দিন 3 ব্যক্তিকে আল্লাহ পাওয়ার দিবেন। ওই 3 ব্যক্তি যেমন নিজে জান্নাতে যাবে, তার হাজারো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো আল্লাহ তাকে পাওয়ার দিবে। বলেন সুবহানাল্লাহ।